আসসালামু আলাইকুম। ক্যাপকাট ভিডিও এডিটিং এ টু জেড সিরিজের এপিসোড 2 তে আপনাকে স্বাগত। গত পর্বে আমি আপনাদেরকে ক্যাপকাটের বেসিক টুলস সম্পর্কে দেখিয়েছি এবং জানিয়েছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ক্যাপকাটের এমন কিছু শক্তিশালী টুলস দেখাবো যেগুলো ব্যবহার করলে আপনাদের ভিডিও পাবে একদম প্রো লুক। আর এই ভিডিওতে কিন্তু সবার জন্য নতুন কিছু শেখার আছে, তো অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে স্টেপ বাই স্টেপ একদম শেষ পর্যন্ত দেখবেন। কারণ আপনি যদি একটা স্টেপও মিস করেন তাহলে কিন্তু পরবর্তী যে এপিসোডগুলো আসতে যাচ্ছে ওইগুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সাথে আছে আমি সাকিব আর আপনারা দেখতেছেন সাকিব টেক ভার চ্যানেল। তো চলুন শুরু করা যাক ক্যাপকাট ভিডিও এডিটিং এ টু জেড সিরিজের এপিসোড নাম্বার 2। সর্বপ্রথম আমি এখানে আমার ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নিলাম। ক্যাপকাট অ্যাপটি ওপেন করার পরে এখানে আমি একটা ভিডিও এখানে সিলেক্ট করে দিয়েছি, এখানে আপনারা দেখতে পারতেছেন। তো এবার আমি এই ভিডিওটা দিয়ে কিন্তু আপনাদেরকে আমি এই টুলসগুলোর ব্যবহারগুলো দেখাবো বা কাজগুলো দেখাবো। সর্বপ্রথম আমি আপনাদেরকে ফিল্টার এবং অ্যাডজাস্টের কাজ দেখাবো। এই দুইটা ব্যবহার করে আপনারা আপনাদের একটা নর্মাল ভিডিওকে কিন্তু আপনারা আরো অনেক ভালো কোয়ালিটিফুল এবং আরো অনেক শার্পনেস এরকম কিন্তু আপনারা মনে হবে, আপনাদের ভিডিওটা দেখে মনে হবে যে আপনারা অনেক ভালো কোনো ক্যামেরা দিয়ে আপনারা ভিডিওটা রেকর্ড করছেন। প্রথমে আমি ভিডিওটার উপর একবার ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমি একটু সাইডে চলে আসলাম। আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফিল্টার এবং অ্যাডজাস্ট নামে এখানে দুইটা অপশন আছে। আমি এখানে সর্বপ্রথম ফিল্টারে আসলাম। ফিল্টারে আসার পরে এখানে 4K দেখতে পাচ্ছেন। 4K দেওয়ার পরে আমার এখানে কিন্তু ভিডিওটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার এখানে দেখেন আমি ব্লার অ্যাড করে দিলাম। আমার পিছনে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অটোমেটিক কিন্তু ব্লার হয়ে গেছে। তো এখান থেকে আপনারা নিচে থেকে কিন্তু অপাসিটিটা আপনারা কমায় বাড়া দিতে পারেন, হালকা ব্লার এরপরে বেশি ব্লার আপনারা কিন্তু এরকম করে দিতে পারেন। অর্থাৎ আপনার সামনে শুধু ভিডিওটা দেখা যাবে আর পিছ ব্যাকগ্রাউন্ডে কিন্তু ব্লার থাকবে। এরপরে এখানে আরো কিছু ফিল্টার আছে, এখানে আপনারা দেখতে পারতেছেন 4K আছে, এরপরে আরো কিছু ফিল্টার আছে। তো এই ফিল্টার গুলা কিন্তু আপনারা ইউজ করতে পারেন। এগুলা কিন্তু এইভাবে ইউজ করে আপনারা শুধু যে ফিল্টারটা ইউজ করবেন ওটাতে একবার ক্লিক করে এখানে নিচে থেকে কিন্তু আপনারা অপাসিটিটা কমায় বাড়ায় দিতে পারেন। তো এই গেল ফিল্টারের কাজ। এবার আমি আপনাদেরকে দেখাবো যে অ্যাডজাস্ট দিয়ে কি করে। তো আমি এখানে অ্যাডজাস্টে চলে আসলাম। অ্যাডজাস্ট আসার পরে এখানে আপনারা প্রথমে তিনটা অপশন উপরে দেখতে পাচ্ছেন। এখানে ভিডিও কোয়ালিটি আছে, ফিল্টার, অ্যাডজাস্ট। তো ভিডিও কোয়ালিটির কাজটা কিন্তু আমি আপনাদেরকে আগে দেখাইছি। আমি এখানে অ্যাডজাস্টে চলে আসলাম। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রথম তিনটা আছে, ও তিনটা আপনারা বাদ দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ব্রাইটনেস নামে একটা অপশন আছে, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন। তো সর্বপ্রথম আমি এখানে ব্রাইটনেসে চলে আসলাম। ব্রাইটনেসটা যদি আমি বাড়াই দেখতে পাচ্ছেন ভিডিওর ব্রাইটনেস কিন্তু এখানে বাড়তিছে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রাস্ট আছে, এটা বাড়াইলে কিন্তু ভিডিওটার কন্ট্রাস্ট বাড়তিছে, রংটা কিন্তু চেঞ্জ হচ্ছে। এরপরে এখানে স্যাচুরেশন আছে, স্যাচুরেশন যদি আমি এখানে বাড়াই দেখতে পারতেছেন, আর লো করে দিলে কিন্তু একদম সাদা হয়ে যাচ্ছে। তো এখান থেকে কিন্তু আপনারা স্যাচুরেশনটা কমায় বাড়ায় দিবেন। এরপর এখানে ব্রিলিয়ান্স আছে, এটা বাড়াইলে কিন্তু আপনাদের ফেসের রংটা মানে ফেসটা কিন্তু একটু ফর্সা হবে, এরকম স্মুথ হবে, এরকম হবে। তো আপনারা এখান থেকে আপনাদের ভিডিও অনুযায়ী, আপনাদের ভিডিওর কোয়ালিটি অনুযায়ী আপনারা এখান থেকে এডিটিং করে নেবেন। আপনারা এরকম করে দেখে দেখে এরপরে শার্পনেস বাড়াইলে কিন্তু আপনাদের ভিডিওটা আরো অনেক শার্প হবে। এরপরে ক্লিয়ারিটি বাড়াইলে কিন্তু আরো অনেক বেশি ক্লিয়ার হবে। এরপর এইচএসএল আছে, এখানে আপনারা এখান থেকে কিন্তু আপনারা কালারটা চেঞ্জ করতে পারেন। দেখেন এখানে অনেক রকম কালার আছে, তো এখান থেকে কিন্তু আপনারা কালার চেঞ্জ করবেন। এখানে স্যাচুরেশন আছে, হিউ আছে, লাইটনেস আছে, তো এখান থেকে কিন্তু এগুলা চেঞ্জ করে। তো আপনাদের যে রংটা আপনারা চেঞ্জ করতে চান বা যেটা রংটা আপনারা একটু গাঢ় করতে চান ওটা কিন্তু আপনারা এখান থেকে করতে পারেন অনেক সহজভাবে। আপনারা এটা কমায় বাড়ায় দিলে কিন্তু আপনারা এটা সুন্দরভাবেই করতে পারেন। দেখেন এখানে হলুদটা দেওয়ার পরে আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমি যদি এটাকে একদম বাড়ায় দিই দেখতে পারতেছেন আমার ফেসের রঙও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আপনারা এরকম করে এই রংগুলো আপনারা চেঞ্জ করে দিবেন আপনাদের ভিডিও অনুযায়ী। আপনারা সুন্দরভাবে এইগুলোই করে দিবেন, কারণ ভিডিওর সাথে যদি আপনারা ম্যাচ করে না দেন, আমি যদি আপনাদেরকে একটা বলে দেই আর আপনাদের ভিডিও যদি কোয়ালিটি অন্যরকম হয় তাহলে কিন্তু এটা মিলবে না। দেখেন আমি যখন এখানে এই রংটা চেঞ্জ করতেছি তখন ব্যাকগ্রাউন্ডে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখতে পারতেছেন সবুজ হচ্ছে আবার লাল হচ্ছে। তো এইগুলা কিন্তু এরকম করে চেঞ্জ করবেন আপনারা দেখে দেখে, আস্তে আস্তে আপনারা চেঞ্জ করবেন আপনাদের ভিডিও অনুযায়ী। অনেকেই আছে যারা তাদের নর্মাল ভিডিওটাকে এখান থেকে কিন্তু অনেক সুন্দরভাবে তারা কিন্তু কালার গ্রেডিং করে, যার জন্য কিন্তু মনে হয় যে তাদের ভিডিওটা আরো অনেক বেশি কোয়ালিটিফুল, আরো অনেক ভালো মনে হয়। তো আপনারা এখান থেকে সুন্দরভাবে আপনাদের ভিডিওটাকে কালার গ্রেডিং করে নিলে আপনাদের কিন্তু ভালো কোনো ক্যামেরার দরকার হবে না। আপনার নর্মাল ফোন দিয়ে ভিডিও শুট করে আপনারা এখান থেকে সুন্দরভাবে কালার গ্রেডিং করলে, এরপরে ফিল্টার অ্যাড করলে আপনাদের ভিডিওটা কিন্তু আরো অনেক সুন্দর হয়ে যাবে। তো এই হলো এইচএসএল এর কাজ, এভাবে মূলত এটা কাজ করে। তো এবার আপনারা এখানে সাইডে দেখতে পাচ্ছেন গ্রাফ আছে, তো আমি এখানে গ্রাফে একটা ক্লিক করে দিলাম। গ্রাফে ক্লিক করার পরে এখানে আপনারা যদি এক সাইড ধরে যদি আপনারা নামায় দেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওর ব্রাইটনেসটা কিন্তু এখানে কমে যাবে। এরপরে মাঝখান থেকে নামায় দিলে কিন্তু আপনারা দেখতে পারতেছেন ভিডিওর ব্রাইটনেস কিন্তু কমতেছে বাড়তেছে। তো
এরপর এখানে রেড আছে। তো সেম ভাবে রেডটা যদি আপনারা এখানে কমায় দেন বা বাড়ায় দেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা দেখতে পারতেছেন এটা কিন্তু কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আপনারা এগুলা ইউজ করে দেখবেন যে এগুলা কিভাবে কাজ করে, তাহলে কিন্তু আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। এরপর এখানে কালার হুইল আছে, এটা কিন্তু পিসির জন্য, যার জন্য এটা কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি না। তারপর এখানে হাইলাইট আছে, আমি এখানে হাইলাইটে একটা ক্লিক করে দিচ্ছি। তো হাইলাইটে ক্লিক করার পরে এটা যদি আমি এখানে বাড়ায় দেই, এখানে দেখতে পাচ্ছেন ফেসটা কিন্তু এখানে ফর্সা হচ্ছে, এরপরে ফেসটা কিন্তু একটু ক্লিয়ার হচ্ছে। তো এরপরে এখানে দেখতে পাচ্ছেন শ্যাডো আছে, শ্যাডো বাড়ায় দিলে কিন্তু মানে কালো যেগুলো আছে ওইগুলা কিন্তু একটু কমে যাচ্ছে। তো এরপর এখানে দেখতে পাচ্ছেন হোয়াইট আছে, হোয়াইট এখানে বাড়াইলে মানে যেগুলো সাদা অংশ আছে ওইগুলা কিন্তু আরো অনেক বেশি সাদা হচ্ছে। এরপর এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক আছে, তো ব্ল্যাক যদি আমি এখানে বাড়ায় দেই তাহলে কিন্তু ব্ল্যাক মানে ব্ল্যাক অংশ যেগুলো আছে ওইগুলা কিন্তু হয়ে যাচ্ছে। এরপরে আমি এখানে ব্ল্যাকটা একটু লো করে দিলাম। তো আপনারা এগুলো কমায় বাড়ায় দিবেন আপনাদের ভিডিও অনুযায়ী। এরপর এখানে টেম্পারেচার আছে, টেম্পারেচার বাড়ায় দিলে মানে যেগুলো রং আছে ওটার রংটা একটু গাঢ় হয়ে যাবে। এরপর এখানে হিউ আছে, হিউটা কমায় বাড়ায় দিলে কিন্তু আপনাদের ভিডিওর কালারটা চেঞ্জ হয়ে যাবে। এবার এখানে ফেড আছে, তো ফেডে আমি ক্লিক করে দিলাম। এরপরে এটা যদি আমি এখানে বাড়ায় দিই দেখতে পারতেছেন আমার ভিডিওটা কিন্তু একটু ঘোলা হয়ে যাচ্ছে। তো আপনারা এরকম করে আপনাদের যেরকম ভিডিও আপনারা ওইভাবে এটা করে নেবেন। এরপর এখানে ভিগনিটি দেখতে পারতেছেন, ভিগনিটি যদি আপনারা বাড়ায় দেন তাহলে কালো হবে, আর যদি কমায় দেন তাহলে সাদা হবে। তো এখান থেকে ভিগনিটি আপনাদের দরকার হলে আপনারা ইউজ করবেন। এরপর এখানে গ্রেইন আছে, গ্রেইনটা যদি আমি এখানে বাড়ায় দিই দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু ঝিরঝিরে হয়ে যাচ্ছে। তো এখান থেকে আপনারা এই টুলসগুলা আপনারা ইউজ করবেন এবং এটা একটু দেখবেন বা প্র্যাকটিস করবেন, তাহলে কিন্তু আপনারা এগুলা সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন, বুঝতে পারবেন এবং কোন টুলসের কি কাজ আমি আপনাদেরকে শুধু একটু দেখায় দিচ্ছি। তো আপনারা এইগুলা যদি একটু ভালোভাবে প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনারা এগুলো ভালোভাবে আরো বুঝতে পারবেন। তো এই গেল অ্যাডজাস্ট এবং ফিল্টারের কাজ। তো এবার আমি আপনাদেরকে দেখাবো ক্যাপকাটের অনেক গুরুত্বপূর্ণ একটা টুলস, সেটা হলো মাস্ক। তো প্রথমে আমি এখানে ভিডিওটার উপর একবার ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এখানে সাইডে যাচ্ছি, একদম সাইডে আপনারা চলে আসবেন। আসার পরে এখানে মাস্ক নামে একটা অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করে দিলাম। এবার এখানে হরিজন্টাল নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এক সাইড কিন্তু এখানে দেখা যাচ্ছে না, তো আমি এটাকে দেখেন ঘুরে দিলাম, 90 ডিগ্রি করে দিলাম যেন দুই সাইডেই সমান থাকে। এরপরে যদি আমি এটাকে ধরে একটু টান দেই নিচের দিকে তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু মানে মিশে যাচ্ছে। তো এরপরে আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাই, আমি এখানে ওভারলেতে আসলাম। অ্যাড ওভারলেতে আসার পরে আমি এখান থেকে আমার একটা ছবি আমি এখানে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিয়ে আমি আপনাদেরকে এটা ভালোভাবে দেখাই যে মাস্ক অপশনটা আসলে কিভাবে কাজ করে। তো দেখেন আমি এখানে আমার একটা ছবি আমি এখানে অ্যাড করে দিছি। অ্যাড করে দেওয়ার পরে আমি চাচ্ছি যে আমার এই ছবিটার নিচে থাকবে এবং এই যে ভিডিওটা আছে এই ভিডিওটা উপরে থাকবে। তো আমার এই ছবিটাকে ক্লিক করার পরে আমি এটাকে মেইন ট্র্যাকে একটা ক্লিক করে উপরে দিয়ে দিলাম। দেওয়ার পরে এরপরে এই ভিডিওটাকে আমি আবার সেম ভাবে ওভারলেতে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে ভিডিওটাকে ছবিটার উপরে দিয়ে দিলাম। এবার আপনারা দেখতে পারতেছেন ভালোভাবে কিভাবে কিন্তু এই ছবিটা অনেকে কিন্তু এরকম ভাবে অনেকে কিন্তু ফেসবুকে ভিডিও আপলোড দেয়, রিলস ভিডিও কিন্তু আপলোড দেয়, অর্থাৎ উপরে একটা ছবি থাকে এবং নিচে কিন্তু সে কথা বলে। তো এই ভিডিওগুলো কিন্তু আপনারা এই মাস্ক থেকে হরিজন্টাল ভাবে আপনারা এরকম করে কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। তো এরপরে আমি এখানে মাস্কে আবার চলে আসলাম। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন মিরর আছে, মিরর থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এরকম করে মানে মাস্কের কাজই এরকম। আর এই সাইডে থেকে আপনারা যে সাদা এটা দেখতে পারতেছেন, তো এখানে ধরে যদি আপনারা টান দেন তাহলে কিন্তু এটার অপাসিটিটা কম হবে, আর যদি আপনারা ভেতর দিকে দেন তাহলে কিন্তু অপাসিটিটা মানে অপাসিটি একদম হয়ে যাবে। দেখেন আমি আপনাদেরকে যে দেখাচ্ছি ভালোভাবে। আর এই ডান পাশে এবং নিচের এই দুইটা দিয়ে আপনারা সাইজটা ছোট বড় করতে পারবেন, বৃত্তর সাইজ বা ওটার সাইজ যেটাই বলেন আপনারা এটা ছোট বড় করতে পারেন। দেখেন আমি এটাকে ছোট ভাবে এখানে গোল করে নিলাম। গোল করে নেওয়ার পরে আমি এখানে সাইডে নিয়ে আসছি। তো এরকম করে আপনারা অনেক টেক ভিডিওতে দেখে থাকবেন, এটাই সুন্দরভাবে ছোট করে কিন্তু মুখটা নিচে বসায় দেয় এবং উপরে কিন্তু কাজ করতে থাকে। তো এই ভিডিওগুলো মূলত এই মাস্ক থেকে এইভাবে করা হয়। এরপরে আমি এখানে রেক্ট্যাঙ্গেলে আসলাম। আসার পরে দেখতে পাচ্ছেন এখানে সাইডে ধরে যদি আমি এটাকে টান দেই তাহলে কিন্তু এটা কিন্তু দেখতে পারতেছেন এটা কিন্তু গোল হয়ে যাচ্ছে। এরপর যদি আমি একটা ছেড়ে দেই তাহলে কিন্তু এটা আবার চারকানি হয়ে যাচ্ছে। তো আপনারা এইভাবে এগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারেন। এরপর এখানে আপনারা মাস্কে ক্লিক করার পরে আপনারা ওখানে অ্যাডজাস্টের যে বাটন দেখতে পারবেন ওইখানে ক্লিক করেও কিন্তু আপনারা এটা করতে পারেন, মানে আপনারা এটা চেঞ্জ করতে পারেন বা যেটা আমি দেখাইলাম এগুলা আপনারা সেম কাজগুলো কিন্তু আপনারা করতে পারবেন। তো এই গেল ক্যাপকাটের মাস্ক টুলস এর কাজ। এবার আমি আপনাদেরকে দেখাবো ক্যাপকাটের অনেক গুরুত্বপূর্ণ একটা টুলস, এটা হলো কি ফ্রেমিং। তো কি ফ্রেমিংটা আসলে কি ফ্রেমিং হলো মনে করেন যে এই ভিডিওর এই প্রান্ত থেকে ওই প্রান্তের মধ্যে যে কাজটা করব ওটাই হলো কি ফ্রেমিং। মনে করেন যে আমি ভিডিওর এই সাইডে একটা কি ফ্রেম অ্যাড করলাম, এরপরে এখানে আমি হালকা একটু এইদিকে এসে এখান থেকে আবার আমি একটা কি ফ্রেম এখানে অ্যাড করলাম। আপনার কি ফ্রেমটা এই যে এইখানে ছোট একটা অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করে আপনারা অ্যাড করবেন। দেখেন দ্বিতীয় যে আমি কি ফ্রেমটা অ্যাড করলাম, অ্যাড করার পরে আমি ভিডিওটাকে ধরে এখানে নিচে নিয়ে আসলাম। এবার যদি আমি আপনাদেরকে ভিডিওটা একটু এদিকে সরায় আমি যদি এটা একটু প্লে করে দেখাই আপনাদের, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটা অনেক সুন্দরভাবে কিন্তু একটা অ্যানিমেশন আকারে কিন্তু এখানে চলে আসবে। তো এরকম অ্যানিমেশন কিন্তু আপনারা অনেকেই দেখে থাকবেন একটা ভিডিও স্টার্ট হওয়ার পরে সুন্দরভাবে কিন্তু এই কি ফ্রেমিং এর মাধ্যমে আপনারা আপনাদের ভিডিওটাকে কিন্তু আরো অনেক বেশি অ্যানিমেটেড করতে পারেন। এরপর
এরপরে আপনারা এখানে ইচ্ছা করলে কিফ্রেমে দুইটা কিফ্রেমের মাঝে আপনারা গ্রাফ ইউজ করতে পারেন। গ্রাফ ইউজ করলে কিন্তু আপনাদের ভিডিওটা আরো অনেক বেশি কিন্তু স্মুথ হয়ে যাবে, অর্থাৎ যে অ্যানিমেশনটা তৈরি হবে এটা কিন্তু আরো অনেক ভালো দেখা যাবে। গ্রাফটা কিন্তু এখানে কিফ্রেমিং এর সাথেই কিন্তু এখানে থাকবে, তো এখান থেকে আপনারা এটা ইউজ করবেন। আমি আপনাদেরকে এই কিফ্রেমিংটা আরো অনেক ভালোভাবে বোঝানোর জন্য আমি এখানে ওভারলেতে ক্লিক করলাম। এরপরে অ্যাড ওভারলেতে আসার পরে গ্যালারি থেকে আমি একটা পিএনজি আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আমি এখানে ফেসবুকের একটা পিএনজি এখানে অ্যাড করে দিচ্ছি, এখানে আপনারা দেখতে পারতেছেন। এবার এটাকে আমি এখানে ছোট করে দিচ্ছি। ছোট করে দেওয়ার পরে এবার দেখতে পারতেছেন আমি এটাকে এই সাইডে রাখলাম। রাখার পরে প্রথমে আমি একটা কিফ্রেম অ্যাড করলাম এবং হালকা একটু দূরে আমি এখানে আর একটা কিফ্রেম অ্যাড করলাম এবং সেকেন্ড কিফ্রেম অ্যাড করার পরে আমি এই যে পিএনজিটাকে ধরে আমি এই পাশে নিয়ে আসলাম। এবার দেখেন এটা আমি যখন এটা প্লে করতেছি এটা দেখতে পারতেছেন এই সাইড থেকে কিন্তু এই সাইডে চলে আসতেছে। তো এবার আমি এখানে কি করতেছি, এখানে লাস্টে আমি একটা কিফ্রেম অ্যাড করলাম। অ্যাড করার পরে এটাকে আমি দেখেন আবার এখানে আমি কিফ্রেমটাকে মাইনাস করে দিলাম। দেওয়ার পরে হালকা একটু এইদিকে আমি সরানোর পরে আবার একটা কিফ্রেম অ্যাড করলাম এবং একদম লাস্টে একটা কিফ্রেম অ্যাড করলাম। অ্যাড করার পরে এটাকে এবার আমি ধরে একদম নিচে দিয়ে দিলাম। এবার দেখেন আমি আপনাদেরকে যদি ভিডিওটা একটু প্লে করে দেখাই, প্রথমে এই সাইডে আসলো, এরপরে এখানে দেখতে পারতেছেন এটা কিন্তু অ্যানিমেটেড হয়ে এটা কিন্তু নিচে চলে যাচ্ছে। তো আপনারা এরকম করে কিফ্রেম অ্যাড করে সুন্দরভাবে কিন্তু আপনারা অ্যানিমেশন তৈরি করতে পারেন। এটা কিন্তু অনেক সহজ। আপনারা যখন এই কিফ্রেম গুলো ইউজ করবেন তখন একটা যে কারো একটা ভিডিও আপনারা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এই ভিডিওটা কিভাবে কিফ্রেম অ্যাড করছে। এগুলা কিন্তু আপনাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। তো এই গেল কিফ্রেমিং এর কাজ। তো আশা করি আপনারা কিফ্রেমিংটা কি এটা আপনারা বুঝছেন। তো এবার আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ক্রোম কি ইউজ করবেন। তো ক্রোম কির এই কাজটা আমি আপনাদেরকে আগের ভিডিওতে ওইভাবে দেখাই নাই ভালোভাবে, যার জন্য আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাই দিচ্ছি। তো দেখেন সর্বপ্রথম আমি এখানে একটা গ্রিন স্ক্রিনের একটা ভিডিও আমি এখানে অ্যাড করলাম, ছোট একটা ভিডিও। তো এরপরে দেখেন আমি এখানে কি করতেছি, ভিডিওটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে নিচে থেকে আমি এখানে রিমুভ ভিডিওতে আসলাম। এবার এখানে সাইডে ক্রোম কি দেখতে পাচ্ছেন, অটো রিমুভাল কিন্তু আমি আপনাদেরকে আগে দেখাইছি। তো এখানে ক্রোম কিতে ক্লিক করার পরে এটা ধরে যদি আমি একটু সাইড করে দিই, এখানে দেখতে পারতেছেন এটা কিন্তু মানে সবুজ যে অংশটা আছে এটা কিন্তু চলে গেছে। তো সেম ভাবে আপনারা যদি কোনো ভিডিও থেকে যে কোনো একটা রং আপনারা সরাতে চান, আপনারা কিন্তু কিফ্রেমিং এর মাধ্যমে আপনারা অনেক সুন্দরভাবে কিন্তু ওই রংটা কিন্তু আপনারা সরাই দিতে পারেন। তো এখানে আপনারা দেখতে পারতেছেন এখানে আমি ভিডিওটা একবার প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি। অনেক সুন্দরভাবে একটা অ্যানিমেশন কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। আজকের ভিডিওটা কি রকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর পরবর্তী ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।